গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে যে জবানবন্দি দিয়েছেন তাতে উঠে এসেছে হাসিনা সরকার পতনের দিন সেনানিবাসে তার আশ্রয় নেওয়ার ঘটনা, সমন্বয়কদের গ্রেফতার, মানসিক নির্যাতন এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গোপন বৈঠকের বিস্ময়কর তথ্য। জুলাই আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিকভাবে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার আদালতে দেওয়া তার জবানবন্দির নথিতে উঠে এসেছে এসব তথ্য। জবানবন্দিতে মামুন বলেন, ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো। বৈঠকে অংশ নিতেন দুজন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুনুর রশিদ, র্যাবের ডিজি, আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসান সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। এসব বৈঠক থেকেই সরকারের পক্ষ থেকে সব ধরনের নির্দেশনা ও পরামর্শ দেওয়া হতো। সাবেক আইজিপি আরও বলেন, সরকারের কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের গ্রেফতারের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ৬ সমন্বয়ককে আটক করে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে তাদের উপর মানসিক চাপ প্রয়োগ ও নির্যাতন চালানো হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। জবানবন্দিতে মামুন বলেন, ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদকে স্বরাষ্ট্রমন্ত্রী জিন বলে ডাকতেন, কারণ রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে তাকেই সবচেয়ে কার্যকর মনে করা হতো। সরকার পতনের দিন কিভাবে তিনি সেনানিবাসে আশ্রয় নেন তা উল্লেখ করে সাবেক আইজিপি বলেন, ৫ আগস্ট বিকেলে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টার্সে। সেই হেলিকপ্টারে তিনি তেজগাঁও বিমানবন্দরে যান। সেখান থেকে সরাসরি সেনানিবাসে আশ্রয় নেন। গত ১০ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় তিনি স্বীকার করেছেন। তখন তিনি বলেন, আমি এ মামলার সব তথ্য বিস্তারিতভাবে ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে চাই। পরে তিনি রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে এবং কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।